তোমরা সকলে ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই রেজাল্ট হাতে পেয়েছি, কিন্তু রেজাল্টের উপসংহার কিন্তু এখন অনেকটাই বাকি। উপসংহার বলতে আমরা শুনেছিলাম রেজাল্ট পাওয়ার আগে অনেক কথা, কিন্তু সেটা কিন্তু রেজাল্ট পাওয়ার পরে সেই বিষয়গুলো মিলছে না। আমরা শুনেছিলাম আমাদের ওএমআর শিট সঠিক উত্তরপত্র কী কী হবে সেগুলো আমাদের দিয়ে দেওয়া হবে, সেটা আমরা পাইনি। কি বলা হয়েছে যে না, জায়গা নেই সঠিকভাবে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি না, তবে ছাত্রছাত্রীরা চাইলে তারা তাদের খাতা চেকিং করতে পারে। তো চেকিং করার জন্য কি পদ্ধতি, অর্থাৎ আমরা ভেবেছিলাম যেটা স্বাভাবিকভাবে যে পদ্ধতিগুলো আমরা দেখি পিপিএস এবং পিপিআর, সেরকম কোনো ব্যবস্থাপনা মনে হয় থাকবে, কিন্তু এতদিন পর্যন্ত কোনো রকম কিন্তু নোটিশ আমাদের কাছে আসেনি যে পিপিএস এবং পিপিআর করার কোনো ব্যবস্থা আছে কি না। যদিও এই পিপিএস এবং পিপিআর যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের অনেকটাই সমস্যার সৃষ্টি হবে, কারণ পরবর্তীতে আমরা ঠিক খাতা দেখা হলো কি ঠিক দেখা হলো না, বা সঠিক উত্তর কোনটা, এই যে প্রশ্নগুলো, কতগুলো প্রশ্ন রয়ে যাচ্ছে, সেই প্রশ্নগুলোর কিন্তু আমরা উত্তর পাচ্ছি না। অর্থাৎ কোনো ছাত্রের যদি বলা হয় বা কোনো ছাত্র যদি প্রশ্ন করে স্যার আমার উত্তর আরও 10টা ঠিক হয়েছে, তাহলে সেই ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটাও আমরা নির্ণয় করতে পারছি না, কারণ আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার শিটটাও দেওয়া হয়নি। এবার কাউন্সিল কোনটাকে সঠিক অ্যান্সার বলে গণ্য করেছে সেটাও কিন্তু জানানো দরকার, সে বিষয়েও কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। তারপরে আমাদের ওএমআর শিটটা যদি ডাউনলোড করা যেত, তাহলে আমরা দুটোর সঙ্গে মিলিয়ে দেখতে পারতাম যে না আমাদের কার কটা ভুল হয়েছে, যেটা অ্যাকচুয়াল অ্যান্সার শিটের সঙ্গে। তারপরে যদি আমরা আমাদের সমস্যাগুলো হতো, তাহলে সেই সমস্যা অনুযায়ী আমরা পরবর্তীতে জানাতে পারতাম কাউন্সিলকে যে না আমার 2 বেড়েছে, কি আমার 4 বেড়েছে, কি আমার ঠিকঠাকই আছে, আমার ভুল হয়েছিল ক্যালকুলেশন করতে, সে অনেক অনেক রকম হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে এই 3টে ডকুমেন্ট যদি আমি না পাই, অর্থাৎ আমার নিজের ওএমআর শিট, আমি যাতে পরীক্ষা দিয়েছিলাম সেই ওএমআর শিটের জেরক্স কপি বা ডাউনলোড কপি যদি আমি না দেখতে পাই, অথবা যেটা অ্যান্সার শিট রয়েছে সেই অ্যান্সার শিট যদি আমি না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করতে পারবো না যে আদৌ আমাদের নম্বর বেড়েছে কি বাড়েনি। আমরা ছাত্রছাত্রীরা যারা আছি তারা যদি গার্জিয়ানকে বলি বা টিচারকে বলি যে স্যার আমার নম্বর আরও 10 বাড়বে, এটা মুখের কথায় পৃথিবীতে কিছু হয় না, সবই খাতা কলমে প্রমাণ চাই। আর খাতা কলমে প্রমাণ মানেই কিন্তু একই বিষয়, যে আমার ওএমআর শিটের কি কপি রয়েছে এবং যেটা কাউন্সিল উত্তর দিয়েছে সেই দুটো ওএমআর শিটের কপির মধ্যে ভেরিয়েশন দেখতে হবে আমাকে, তারপরেই কিন্তু অ্যাকচুয়াল ডিফারেন্সটা আমি খুঁজে পাবো। কিন্তু এই ডিফারেন্স খুঁজে পাওয়ার জন্য যে ব্যবস্থাপনা ছিল, সেটা এর আগে পর্যন্ত ছিল পিপিএস এবং পিপিআর, এই যে ব্যবস্থাপনা। তো যাই হোক, এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে আমরা দেখেছি মাধ্যমিকের ক্ষেত্রে বলো বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলো, পরীক্ষার পরে এই খাতা চেকিং করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, অর্থাৎ পিপিএস এবং পিপিআর, সেটা কিন্তু যেদিন রেজাল্ট আউট করা হয় সেই দিনই ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে কিন্তু কোনো রকম ডিক্লারেশন দেওয়া হয়নি, শুধুমাত্র রেজাল্ট প্রকাশের সময় বলেছিল যে ছাত্রছাত্রীরা যদি মনে করে তাহলে তারা তাদের তথ্য দেখতে পারবে। এখন যদি পরিস্থিতি আমরা দেখতে চাই, কাউন্সিল কোনো কিছু দেখাচ্ছে না বা কাউন্সিল থেকে কোনো রকম তথ্য আমরা পাচ্ছি না, তা সত্ত্বেও যদি আমরা দেখাতে চাই, তাহলে আমাদের কিন্তু আরেকটা অপশান থাকে, সেটা হচ্ছে আরটিআই। তো এই আরটিআই করতে গেলে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে। এবার স্বাভাবিকভাবে অনেক ছাত্রছাত্রীরা কমেন্ট করছে যে স্যার আমরা কি এখন আরটিআই করবো, বা আরটিআই করার পদ্ধতিটা কী সেটা একটু বলুন। দেখো, পরিষ্কার কথা তোমাদের বলে রাখি যে আরটিআই এই মুহূর্তে করাটা ঠিক না। ন্যূনতম 15 দিন পর্যন্ত সময় তোমাকে রেজাল্টের পরে তোমাকে দিতে হবে। সেই 15 দিনের মধ্যে যদি কাউন্সিল কোনো রকম কোনো রিপোর্ট বা কোনো রকম কোনো তথ্য যদি না জানায়, কাউন্সিল জানাতেই পারে যে কোনো মুহূর্তে ওএমআর শিট দিতে পারে। এবার এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে তাতে করে ওএমআর শিট দেবে কি দেবে না তা নিয়ে এখনও কাউন্সিল সংশয় আছে, বা যে মূল উত্তরপত্র যেটা সেন্ড করবে তার কি মূল উত্তরপত্র সেন্ড করতে হবে এতটা সমস্যা কী করে তা তো বুঝি না, কারণ যে উত্তরপত্র দিয়ে খাতা দেখা হয়েছে সেটাই তো মেইন অ্যান্সার শিট, সেই অ্যান্সার শিটটা দিয়ে দিলেই তো হলো। এবার সেই অ্যান্সার শিটে অনেক সময় ভুলও থাকে, মানে বিষয়টা কত বড় জটিল একটা বিষয়। অনেক সময় কী হয়, ওএমআর অ্যান্সার শিটে ধরো একটা প্রশ্নের উত্তর যেটা দেওয়া হয়েছে বা যেটা কাউন্সিল থেকে ধার্য করা হয়েছে, সেই অ্যান্সারটা ভুল দেওয়া রয়েছে, তখন স্বাভাবিকভাবে সেই অ্যান্সারটার উপরে ক্লেম পড়বে, বা শিক্ষকরা কিন্তু ক্লেম জমা দেবে যে এই অ্যান্সারটার উত্তর এটা নয়, এই অ্যান্সারটার উত্তর এটা হবে। এবার কাউন্সিলকে কিন্তু তখন আবার সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এখানে কিন্তু অনেক অনেক প্রসেস রয়েছে, যার জন্য কাউন্সিলও কিন্তু বিষয়টা একটু ভাবনা চিন্তা করে করছে আমাদের যতদূর মনে হয়। তো যাই হোক, কিন্তু সেটা আমাদের কথা নয়, আমাদের কথা, আমাদের ছাত্রছাত্রীদের কথা হচ্ছে একটাই, যে আমাদের মূল অ্যান্সার শিটটা দেওয়া হোক, আর আমরা কি করেছি তার অ্যান্সার শিটটা দেওয়া হোক, দুটোর মধ্যে আমরা টাই আপ করে দেখি আমাদের নম্বর ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে আমরা মেনে নেবো যে আমরা কম পেয়েছি, আর যদি আমরা বেশি পাই তাহলে অবশ্যই আমাদের নম্বর দিতে হবে, এটা তো আমার কষ্টের শ্রম, সেই কষ্টের দাম তোমাকে দিতেই হবে। তো এই একটা ব্যবস্থাপনা কিন্তু রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অনেকেই অনেক রকম কমেন্ট করছো বা অনেকেই টেনশনের মধ্যে আছে যে আদৌ কী হবে, আদৌ তোমরা খাতা চেকিং করতে পারবে কিনা, আদৌ তোমরা খাতা দেখতে পারবে কিনা, প্রচুর প্রচুর বিষয় নিয়ে টেনশন রয়েছে। আমি তোমাদের বলি 15টা দিন অপেক্ষা করো, 15টা দিনের মধ্যে যদি এই ব্যবস্থাপনা না হয়, তাহলে অবশ্যই আমরা তোমাদের সামনে শেয়ার করবো যে কীভাবে তোমরা পরবর্তী স্টেপে যাবে, বা কীভাবে তোমরা খাতা দেখার জন্য কী প্রক্রিয়া রয়েছে, সরাসরি পিপিএস পিপিআর এর মধ্যে দিয়ে যাবে নাকি সরাসরি আরটিআই তোমাকে করতে হবে।
এবং যদি করতে হয় তাহলে কীভাবে কী করতে হবে, কারণ অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যাদের কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। এমনিতেই ছাত্রছাত্রীদের মাথা এই মুহূর্তে একটু হেলে আছে যে কোনো কারণে মেইন সাবজেক্টে ফেল হয়ে গেলে সেক্ষেত্রে ফেলই দেখিয়ে দেওয়া হয়েছে এবং তাকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হচ্ছে। এদিকে এক সমস্যা রয়েছে ছাত্রছাত্রীদের, কারণ আগে যা জানতাম বা আগে যা সিস্টেম ছিল তাতে করে যদি মেইন সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে সেই সাবজেক্টে অ্যাডিশনাল হবে, সেটাও দেখানো হয়নি। এখন বলা হচ্ছে যে এটা ফাইনালে গিয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু আদৌ এটা ফাইনালে গিয়ে ঠিক হবে কি হবে না তার সম্পর্কে কিন্তু কোনো ফাইনাল কোনো নোটিশও আসেনি বা ফাইনাল ডিক্লারেশনও কিন্তু দেওয়া হয়নি। তো এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু একটা দ্বিধার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা, এবং শুধু ছাত্রছাত্রী না, এর সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও কিন্তু একটা দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। আশা করব যে কাউন্সিল যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান করবে এবং খাতা দেখার যে সিস্টেম রয়েছে বা কীভাবে আমরা খাতাটা চেক করতে পারি বা কীভাবে আমরা আমাদের রিয়েল মার্কস কত পেয়েছি সেটা জানতে পারি, সে বিষয় নিয়ে খুব দ্রুত একটা তৎপরতার সহিত ওএমআর শিট যেটা অ্যান্সার শিট এই দুটো জিনিস যেন লোড করে দেয়, তাহলেই কিন্তু আমরা সেই বিষয়টা মিলিয়ে নিয়ে আমরা কিন্তু যথারীতি ক্যালকুলেশন করে নিতে পারবো যে আমরা কত কী পেয়েছি। এবং তারপর শুধু তাই না, এখানেই থামলে হবে না, তার সঙ্গে কিন্তু অবশ্যই পিপিএস পিপিআর বা আরটিআই যাই আমাদের করতে দিক না কেন, আমাদের যাদের নম্বর কমে গেছে তাদের তো পরবর্তী স্টেপে যেতে হবে। তো সেই যাওয়ার পথটা কি, সেই পথটা যেন কাউন্সিল থেকে পরিষ্কার করে দেয়। এটা তোমরা যেমনভাবে চাইছো আমরাও কিন্তু ঠিক একই রকমভাবে এই আবেদন কিন্তু কাউন্সিলের কাছে রাখছি এবং আশা করব যে কাউন্সিল এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে, কারণ এই ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল কোনো নোটিশ আমাদের হাতে আসবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত কিন্তু দেওয়া সম্ভব নয়। একদম সবই ঝুলে আছে, এটুকু শুধু তোমাদের বলতে পারি। যখনই কোনো ইনফরমেশন আসবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তবে তোমরা যারা পড়াশুনো করছো, যারা ফেল হয়েছো একটা সাবজেক্টে সাপ্লিমেন্টারি দিতে হবে, তাদের শুধু এটুকু বলে রাখি যে ওই সাবজেক্টটাও সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য মেন্টাল প্রিপারেশন নাও। আর ফোর্থ সেমিস্টারের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা লং প্রিপারেশন এর সঙ্গে সঙ্গে নাও। কোনো রকম কোনো ক্ষেত্রে যেন ঘাটতি না থাকে, কারণ ঘাটতি যদি থাকে তাহলে কিন্তু সেই ঘাটতি মেটানোর কিন্তু কোনো রকমভাবে সময় কিন্তু তোমরা পাবে না। কি বললাম বোঝা গেল? আর যেহেতু একটা প্রসেসিংয়ের মধ্যে দেওয়া আছে, কাউন্সিল চেষ্টা করুক তারপরে পরবর্তী সময় আরটিআই কীভাবে করতে হয়, যদি কাউন্সিল উত্তরও না দেয় তারপরে কীভাবে আরটিআই করতে হয় সব ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। এটুকু বলে রাখলাম, শুধু চ্যানেলের সঙ্গে লক্ষ্য রাখো আর নিজের পড়াশোনার কাজটা ভালোভাবে করে যাও। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।